আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় শিক্ষা নিন্দানগর অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ যে তৃতীয় যে অধ্যায় আছে আত্মকর্মসংস্থান, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের বিষয়ের দিকে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে প্রথমে জানতে হবে যে আত্মকর্মসংস্থান কী। আমরা জানি বর্তমান বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক, সবাই চাকরির ওপরে নির্ভর করে, নিজে নিজে কিছু করার চেষ্টা করে না। তো আমরা যদি আত্মকর্মসংস্থান করি তাহলে আমরা একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে তেমন দেশের উন্নয়ন ঘটবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আত্মকর্মসংস্থান হলো নিজেই নিজের কর্মসংস্থান করা, অর্থাৎ আমি যখন কোনো কারোর উপর নির্ভরশীল না করে নিজেই যখন কোনো কিছু করব, নিজেই যখন নিজেকে কর্মসংস্থান দিতে পারবো, তখন সেটি হবে আত্মকর্মসংস্থান। অর্থাৎ আমরা আত্মকর্মসংস্থান বলতে বুঝি নিজেই নিজের কর্মসংস্থান করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন নিজেই নিজের কর্মসংস্থান করব তখন সেটি হবে আত্মকর্মসংস্থান। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আত্মকর্মসংস্থান করবে তখন সে কারোর উপর অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হবে না, সে তখন নিজের উপরেই নিজের নির্ভরশীলতা অর্জন করবে এবং সে নিজেই স্বাবলম্বী হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের শিক্ষণফলে যেটি রয়েছে সেটি হলো আমরা এই দুইটি জিনিস শিখব। সেটি হলো আত্মকর্মসংস্থানের ধারণা আজকের শিক্ষণফল। আজকে আমরা দুইটি বিষয়ের উপর শিক্ষণফল করব। এর একটি হলো আত্মকর্মসংস্থানের ধারণা এবং অন্যটি হলো আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আত্মকর্মসংস্থান কী সেটি আমরা প্রথমে জানলাম। আত্মকর্মসংস্থান বলতে বোঝায় নিজের কর্মসংস্থান করা, অর্থাৎ যখন কোনো ব্যক্তি অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজ উদ্যোগে যদি কোনো কাজ করে তাহলে সেটি হবে আমাদের আত্মকর্মসংস্থান। বর্তমান বাংলাদেশে বেকারত্বের সংখ্যা যেহেতু বেশি, সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। এবং আরেকটি যেটি আছে আমাদের সেটি হলো আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে, অর্থাৎ ব্যবসায় উদ্যোগ। এখানে সঠিক ব্যবসায় উদ্যোগ হবে। ব্যবসায় উদ্যোগের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থান চিন্তা করে হাত দেয়, কিন্তু যখন সে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করবে তখন সে ঝুঁকি নেবে এবং মুনাফা অর্জনের লক্ষ্যে মুনাফাই তার হচ্ছে একমাত্র লক্ষ্য অর্জন থাকবে। আত্মকর্মসংস্থান নিজেই কিছু করা এবং ব্যবসা উদ্যোগের মধ্যে সে নিজে কিছু করার সাথে সাথে সে ওপর কোনো ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আত্মকর্মসংস্থান এবং ব্যবসায় উদ্যোগের যে সম্পর্ক সেটি আমরা
বলতে পারি যে আত্মকর্মসংস্থান হলো নিজেই নিজের কর্মসংস্থান। এবং ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি নিজে কিছু করে আরও অন্য লোকের কর্মসংস্থান সৃষ্টি করে, সেটাই হলো ব্যবসায় উদ্যোগ। এক্ষেত্রে আত্মকর্মসংস্থান যে ব্যক্তি, সে তার লক্ষ্য থাকবে যে মুনাফা অর্জন করার, এবং সে এক্ষেত্রে অনেক ঝুঁকি গ্রহণ করবে, অর্থাৎ সে ঝুঁকি নিতেও দ্বিধা করবে না। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসা উদ্যোগকে আত্মকর্মসংস্থান বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকে ব্যবসায় উদ্যোগ বলা হয় না, কারণ এক্ষেত্রে সবাই ঝুঁকি নিতে চায় না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন কর্মসংস্থানকে কয় ভাগে ভাগ করা যায় সেটি দেখব। কর্মসংস্থান সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কর্মসংস্থানকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো মজুরি বা বেতন ভিত্তিক, আরেকটি হলো আত্মকর্মসংস্থান, এবং 3 নম্বরটি হলো ব্যবসায়। আত্মকর্মসংস্থান এবং 3 নম্বর যেটি হলো সেটি হলো ব্যবসায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই যে কর্মসংস্থানকে যে 3টি ভাগে ভাগ করা যায় সেটি হলো মজুরি বা বেতন ভিত্তিক, দ্বিতীয়টি হলো আত্মকর্মসংস্থান, এবং তৃতীয়টি হলো ব্যবসায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, মজুরি বা বেতন ভিত্তিক বলতে কী বোঝায় আমরা সেটি জানি। মজুরি বা বেতন ভিত্তিক বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে হচ্ছে কিনে বেতন বা কর্মঘণ্টা প্রদান করা হয়। মজুরি বলতে সাধারণত কর্মঘণ্টা অনুযায়ী হয়, সেটা হচ্ছে দৈনন্দিনও হতে পারে বা সাপ্তাহিকও হতে পারে। দৈনন্দিন বা সাপ্তাহিকের কাজ করার পরে মজুরি প্রদান করা হয়, অর্থাৎ আমি আজকে কাজ করলাম, আমি কাজ শেষে যে পরিশ্রম করার ফলে যেটি পাবো সেটি হলো মজুরি। আবার বেতন ভিত্তিক বলতে বোঝায় ওই সমস্ত যেগুলো হলো মাসে মাসে, অর্থাৎ মাস শেষে যে এককালীন টাকা পাওয়া যায় সেটি হলো বেতন ভিত্তিক। সাধারণত মজুরি যেটি আছে সেটি হলো কায়িক শ্রম, অর্থাৎ শারীরিক শ্রমের বিনিময়ে যেটি পাওয়া যায় সেটি হলো মজুরি। অর্থাৎ আমি এখানে লিখতে পারি শারীরিক শ্রম, অর্থাৎ শারীরিক শ্রমের বিনিময়ে আমরা সাধারণত মজুরি পেয়ে থাকি। আর বেতন ভিত্তিক যেটি হলো সেটা হলো মানসিক, অর্থাৎ মেধা বা দক্ষতা খাটিয়ে যে কাজ করা হয় তার বিনিময়ে যেটি আমরা পাই সেটি হলো বেতন ভিত্তিক। তাহলে আমরা এটা বলতে পারি শারীরিক, এবং এটি হলো মানসিক শ্রম বা দক্ষতা। সুপ্রিয় শিক্ষার্থী, এই মজুরি বা শারীরিক শ্রম সেটি সাধারণত আমরা দৈনন্দিন বা সাপ্তাহিক পেয়ে থাকি, এবং মানসিক শ্রম সেটি আমরা সাধারণত মাস অন্তর পেয়ে থাকি। আত্মকর্মসংস্থান আমরা জানলাম যে নিজেই নিজেকে কর্মসংস্থান যেটি দেয় সেটি হলো আত্মকর্মসংস্থান, অর্থাৎ আত্মকর্মসংস্থান হলো নিজেই নিজের কর্ম চেষ্টা করা। আর ব্যবসায় হলো মুনাফা অর্জনের লক্ষ্যে আমরা যে ঝুঁকির বিনিময়ে যে বৈধভাবে যে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করি সেটি হলো ব্যবসা। অর্থাৎ ব্যবসা হলো মুনাফা অর্জনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে আমরা যে বৈধ কর্মকাণ্ড পরিচালনা করি সেটি হলো ব্যবসা। এই ব্যবসায়ের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। তাহলে আমরা জানি, আমরা এখানে লিখতে পারি যে ব্যবসায়ের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। সুপ্রিয় শিক্ষার্থী,
যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের লক্ষ্যে যদি ব্যবসা পরিচালনা না করে এবং তাদের লক্ষ্য যদি থাকে সমাজসেবা, তাহলে সেটাকে আমরা ব্যবসায় বলে অন্তর্ভুক্ত করব না। তাহলে আমরা জানি যে ব্যবসায়ের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কর্মসংস্থানের উৎসকে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে কর্মসংস্থানের উৎস হলো সুপ্রিয় শিক্ষার্থী, কর্মসংস্থানের উৎস অনুযায়ী আমরা এটিকে দুই ভাগে বিভক্ত করি। এর একটি হলো সরকারি এবং আরেকটি হলো বেসরকারি। সরকারি বলতে সরকারের মাধ্যমে অর্থাৎ সরকারির মাধ্যমে যে কর্মসংস্থানের সৃষ্টি হয় সরকারি ক্ষেত্রে, সেগুলো হলো সরকারি কর্মসংস্থান এবং বাদবাকি সব বেসরকারি প্রতিষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন জানব যে আমাদের আত্মকর্মসংস্থান কেন প্রয়োজন, অর্থাৎ আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তাগুলো কী কী। তাহলে তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো যে কী কী কারণে আমরা আত্মকর্মসংস্থান করব। তাহলে আমরা এখানে লিখি আত্মকর্মসংস্থানের স্থানের প্রয়োজনীয়তা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিজেরাই উপলব্ধি করো যে কেন আমাদের দৈনন্দিন জীবনে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কেন। তাহলে আমরা প্রথমেই বলতে পারি যেটি আত্মকর্মসংস্থানের প্রথম যেটি কারণ হলো সেটি হলো এর ফলে কি আমরা বেকারত্ব দূর করতে পারি। তাহলে আত্মকর্মসংস্থানের ফলে আমাদের বেকারত্ব দূর হয়। আত্মকর্মসংস্থানের ফলে আমাদের বেকারত্ব দূর হয়। আবার আমরা বলতে পারি যে এর ফলে আমাদের যেহেতু বেকারত্ব দূর হচ্ছে, তাহলে আমরা পরনির্ভরশীলতা রোধ করতে পারি, অর্থাৎ নিজের উপরে নির্ভরশীলতা হতে পারে, অর্থাৎ পরনির্ভরশীলতা হবে। নির্ভরশীলতা হ্রাস। আমরা যখন আত্মকর্মসংস্থান অর্থাৎ নিজে কর্মসংস্থান সৃষ্টি করব, তখন আমরা নিজেরাই ইনকাম করতে পারবো। এর ফলে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আত্মকর্মসংস্থানের ফলে আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ মাথাপিছু আয় বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু ব্যবসায় উদ্যোগ এবং আত্মকর্মসংস্থান দেখলাম যে যখন আমরা ঝুঁকি নিয়ে বড় আকারে আমরা কোনো কিছু করব, তখন সেটা ব্যবসায় উদ্যোগের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ব্যবসায় উদ্যোগের মধ্যে আমরা আরও 3-4 জন কিংবা 5-6 জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে আত্মকর্মসংস্থানের ফলে এখানে আমাদের অন্যান্যদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দিতে পারি আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যেহেতু আমরা মাথাপিছু আমাদের আয় বাড়ছে, তাহলে আমাদের বলতে পারি যে আমাদের মাথাপিছু আয় যখন বাড়বে তখন আমাদের অভ্যন্তরীণ জাতীয় আয়ও বাড়বে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আত্মকর্মসংস্থানের ফলে আমাদের জাতীয় আয়টাও বৃদ্ধি পায়। জাতীয় আয় বৃদ্ধি পায়।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে বেকারত্ব দূর, পণ নির্ভরশীলতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি। তারপরে আমরা আরও বলতে পারি যে যেহেতু আমরা কাজের মাধ্যমে থাকলে আমাদের দুশ্চিন্তা দূর হয় এবং নিজের কিছু নতুন কিছু করার উদ্যোগ সৃষ্টি করতে পারি। এখানে আমরা দিতে পারি যে নতুন কিছু সৃষ্টি করতে পারি, আমরা এখানে দিতে পারি। কারণ যেহেতু সবাই আত্মকর্মসংস্থান অর্থাৎ নিজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, সেক্ষেত্রে এক একজনের মাথায় এক একটা ভাবনা অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারে। এর ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র সম্পর্কে জানব। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্রসমূহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক অনেকগুলো ক্ষেত্র আছে। এখান থেকে আমি অল্প কিছু আলোচনা করব। যেমন আমরা তো বলতে পারি হস্তচালিত তাঁত, হস্তচালিত শিল্প, এখানে শিল্প দিতে পারি। তারপরে আছে আমাদের বস্ত্রশিল্প, মৃৎশিল্প, গবাদি পশু ও হাঁস মুরগির খামার, এবং আমি আরেকটা দিতে পারি সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব। তো হস্তচালিত শিল্প প্রথমে আছে, যেটি আমাদের হস্তচালিত শিল্প। হস্তজাতীয় শিল্প বলতে আমরা বোঝাই যে আমরা হাতের মাধ্যমে যে শিল্পগুলো অর্থাৎ যে জিনিসগুলো উৎপাদন করতে পারি, এর ভেতর বিনোদন, তাঁত, মৃৎশিল্প এগুলো অন্তর্ভুক্ত আছে। দ্বিতীয়টি আছে বস্ত্রশিল্প। এটি আত্মকর্মসংস্থানের সুযোগ। বস্ত্রশিল্পের মাধ্যমে আমরা জামা কাপড় তৈরি করতে পারি, অর্থাৎ জামা কাপড়ের যে মূল উপাদান যে কাপড় সেটি তৈরি করতে পারি। মৃৎশিল্প বলতে মাটির যে শিল্পগুলো আছে, অর্থাৎ মাটির হাঁড়ি পাতিল, কলস প্রভৃতি বোঝায়। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো গবাদি পশু, হাঁস মুরগির খামার। আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ লোকই কৃষক। সেক্ষেত্রে আমাদের গবাদি পশু ও হাঁস মুরগি খামার করে আমরা নিজে কর্মসংস্থান করতে পারি এবং এই খামার নির্মাণ করে আমরা আরও 2-4 জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। গবাদি পশু, হাঁস মুরগির খামার একটি লাভজনক। গবাদি পশু পালনের মাধ্যমে আমরা যেমন একদিকে আমাদের মাংসের পরিমাণ অর্থাৎ মাংসের চাহিদা বৃদ্ধি করতে পারি, অন্যদিকে আমরা দুধ উৎপাদন করতে পারি। আবার হাঁস মুরগির ক্ষেত্রেও একই। হাঁস মুরগির মাধ্যমে আমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারি এবং হাঁস মুরগির ডিম যেটি আছে সেটি আমাদের অনেক ভিটামিন প্রদান করে। আরেকটি আছে বাঁশজাত দ্রব্য প্রস্তুত। বাঁশজাত দ্রব্য প্রস্তুত মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি, যেমন চটা, তারপরে আছে বাঁশের বেড়া এগুলো। এছাড়া বাঁশ দিয়ে আমরা অনেক রকমের ঝুড়ি পাতিল তৈরি করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়া অনেকগুলো ক্ষেত্র আছে যেটি আজকে আমি আলোচনা করব না। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং
অবশ্যই বাড়ির বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবে এবং সবসময় অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। এই বলে আজকের ক্লাস আমি সমাপ্ত ঘোষণা করছি।